গুড মর্নিং সকলকে। আমি চলে এসেছি এসএন পরিবার থেকে তোমাদের সাথে কথা বলতে, তোমাদের সাথে সময় কাটাতে। চলো দেখে নাও আজকে দুপুরবেলা কী কী রান্না করছি। এখন শাক ভাজা দুপুরবেলার জন্য, আর করব থোড়ের তরকারি আর মাছের ঝাল। আর বিশেষ কিছু করব না। প্রচণ্ড রোদ্দুর, দেখতে পাচ্ছ, রোদ ঝলঝল করছে, প্রচণ্ড গরম। কোথায় গরম পড়েছে। আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি, চলো। দেখতেই পাচ্ছ একটা পাঁচিলের মধ্যে বালতি, ভাঙা বালতির মধ্যে এই দেখো সেই গাছ। এটা হচ্ছে পুদিনা গাছ, অনেক কষ্টে করেছি, অনেক দিন বাদে। এর যত্ন নেয় হচ্ছে আমার বর। আর একটা জিনিস দেখাই, এই দেখো আবার নতুন নতুন স্নেক প্ল্যান্ট হচ্ছে। আর তো এই সাইডেই তো হচ্ছে আমি মানে নয়নতারা গাছ রেখেছি, এতেও প্রচুর ফুল হয়। আর ওখানে স্টোর, মানে সব হাবিজাবি থাকে। আর এই ব্যাগটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ধুনো দেওয়ার জন্য ছোবড়া থাকে। আর একটা জিনিস তোমার সাথে শেয়ার করি, এই দেখো বাপ ছেলে দুজনে মিলে এখন রান্না করছে, যেহেতু আজকে আমার একটু শরীরটা খুব খারাপ লাগছে তাই। আর রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি। আর ঘরদোর তো পরিষ্কারই রয়েছে, তোমাদের সাথে টুকটুক করে কাজগুলো দেখাবো। এই যে এই ঘরটা এরকম পরিষ্কারই রয়েছে, আর এই ঘরটারও এরকম পরিষ্কার রয়েছে। এই ঘরটা পুরোটাই হচ্ছে ছেলেই পরিষ্কার করে নিয়েছে, করে নেয়ও মাঝে মাঝে, আর মাঝে মাঝে থেকে যায়। আর এইদিকে ইগনোর করবে, এইদিকে তো ওদের জামা কাপড় থাকেই। চলো আমি রান্না বান্না করে নিই, খাওয়ার সময় তোমাদের সামনে আসবো। গ্যাস এসে গিয়েছে, তা সত্ত্বেও আমরা এখন গ্যাসের যেহেতু ক্রাইসিস রয়েছে, তাই মানে ইলেকট্রিক কুকারেই রান্না করছি। এই যে গরম গরম ভাত করছো, এখানে ভাব উঠছে। এই যে ভাত, আর এটা হচ্ছে মা আমের চাটনি দিয়েছে নাতিকে। নাতি হচ্ছে সিম্পল চাটনি খেতে ভালোবাসে, না ফোড়ন না কিছু, সিম্পল চাটনি। আজকে বিশেষ কিছু করিনি, বললাম তো। এই যে মাছের তেল ঝাল, শাক ভাজা বলেইছিলাম, তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আর করেছি এই যে থোড় আলুর তরকারি, বেশ সুন্দর দেখতে হয়েছে খেতে, খেয়ে দিয়ে বলবো। আর টেবিলটা পুরো ফুল লুকটা তোমাদের সাথে শেয়ার করছি। এই যে ডাইনিংটা পুরো গোছানোই আছে। আর চশমাটা যেহেতু ভুলে যাই, স্নান করতে যাব, তাই চশমাটা তোমাকে মানে এখানে রেখেই যাই, এসে আবার পড়তে পারি। এই যে ঘরটাকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি, রান্নাবান্না করে সব পরিষ্কার করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছ, আর ঘরটার দরজা দিয়ে যেহেতু ছেলে পুজো করছে। হচ্ছে ঘর, সব টিপটপ করা হয়ে গিয়েছে। ওই ঘরটায় যেহেতু মানে স্নান করে উঠে, মানে আগের জামা কাপড় যেগুলো কেচেছিলাম সেগুলো শুকিয়েছে, এগুলো আমি বিকেলে ভাঁজ করি। হ্যাঁ, এই বাবুর পড়বার চেয়ারে বাসনগুলো দুপুরবেলা ধুয়েছি, এখনও পর্যন্ত গুছিয়ে উঠতে পারিনি, বা গোছাইনি, ইচ্ছা করেও গোছাইনি বলতে পারো। তো আমার না কিছুদিন অন্তর মানে বাসন চেঞ্জ করে করে ইউজ করতে খুব ভালো লাগে। প্রচণ্ড বাসন হয়ে গিয়েছে, তো এই জন্যেই এই অবস্থা। তো এই বাসনগুলো গুছিয়ে নিই। আজকে রাত্রিরে ডিনার হবে সয়াবিন, তাই জন্য সয়াবিন এনেছে ছেলে। আছে সয়াবিন আছে, সেই সয়াবিনটা খুব একটা ভালো নয়, কিন্তু তার জন্য এই সয়াবিন নিয়ে এসছে। আর পেঁয়াজ এনেছে কিছুটা। আর এবারে মশলাগুলো রিফিল করতে হবে, মাছ শেষ হয়ে গিয়েছে, এই যে খালি হয়ে গিয়েছে, মশলাগুলো রিফিল করব, এই সন্ধ্যাবেলার কাজ। আর কিছু কাজ রয়েছে, জামা কাপড় একটু গুছিয়ে নেবো, চলো তোমাদের সাথে শেয়ার করছি। দেখতেই পাচ্ছ দুটো মডিউলার র্যাক আছে, এই একটা র্যাক আছে, দুটো ডয়ারে রাখিস প্রত্যেকটা। এই যে মডিউলার র্যাকটা, প্রত্যেকটাই জামা কাপড় আছে, তো কিছুটা গুছিয়ে নিয়েছি। আর এই দুটো গোছাবো। হ্যাঁ, আমি একটু অন্যরকমভাবে গুছিয়ে রাখতেই পছন্দ করি, আর সব কিছু পরিপাটি দেখতে পেয়েছো।
আমি সংসারে যদি অগোছালো থাকে সেগুলো হচ্ছে আমার ঠিক অস্বস্তি ফিল হয়। মানে তোমাদের সাথে একটু পরিপাটিভাবে অনেক ঘরে দেখেছি মানে মাটির ঘর কিন্তু পরিপাটি করে রাখলে বেশ ভালোই লাগে। সেই হিসেবে আমার ঘরটাও খুব এমন জাঁকজমক না, কিন্তু আমি সব কিছু একটু পরিপাটি করে রাখতেই ভালোবাসি। এই যে জামা প্যান্ট সব বের করেছি, গুছিয়ে নেব, গুছিয়ে নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি আমি কিভাবে গোছাই। এই চাদরগুলো আমি ভাঁজ দিয়ে রেখেছি, কিন্তু যদি ছোট ভাঁজ করা যায় তাহলে অনেকটা জায়গা পাওয়া যাবে, তাই একটু চেষ্টা করছি। আমার বেডশিটের বেশি কালেকশান নেই, একটা বেশি কালেকশন নেই। দুটো ঘরে 4টে বেডশিট। এই যে এত বড় থেকে এরকম ছোট বানাবো। তাতে নিতেও সুবিধা হবে। দেখতেই পাচ্ছ, প্রথমে বেডশিটগুলো রাখবো। এই বেডশিটটা একটু বড় লাগছে, দেখি এটার মাপটা, এটাও বড় লাগছে, কিন্তু একটু ভাঁজ করে রাখলে সুন্দর রাখা যাচ্ছে। ঠিক আছে, এইভাবে রাখলে কি এক একটা তুলে নিতে হবে। এগুলো হচ্ছে আমি নিজের হাতে বানিয়েছি, তোমাদের সাথে শেয়ার করিনি। এবারে যদি করি বানাই আবার ফেব্রিক দিয়ে কাপড়ের ওপর, এবার অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। বুঝতেই পারছো, এটা বানিয়েছি, এটা আমার ছেলে বানিয়েছে। আচ্ছা, এটা আমি বানিয়েছি। এটার ফেব্রিক বুকটা শেষ হয়ে গিয়েছিল, আর এইগুলো হচ্ছে অনেক পুরনো, অনেক মানে অনেক। চলো এগুলো গুছিয়ে নিয়ে আবারও আসবো। বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, শব্দ মানে ভয়েসের একটু ডিস্টার্ব হবে, একটু কষ্ট করে শুনে নিও, যেহেতু টিনের চাল ওপরে, সেই জন্য বৃষ্টি আরম্ভ হয়ে গিয়েছে। চলো গুছিয়ে আবার তোমাদের দেখাবো কীভাবে গোছাবো। দুটো ড্রয়ার খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছি, এবারে নিতেও সুবিধা হয়। দেখতে পাচ্ছ, খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছি। এইভাবেই আমার প্রত্যেকটা ড্রয়ার গোছানো আছে। তোমরা যদি কেউ দেখতে চাও আলমারি ডেকোরেশন আর এই একটা ডেকোরেশনে, তাহলে অবশ্যই কমেন্ট করো, অবশ্যই আমি শেয়ার করব।